শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে ৫টি বাস ভাঙচুর ও ৫ লাখ টাকা দাবির অভিযোগ তুলেছেন মিরপুর সুপারলিংক পরিবহনের মালিকরা। ঘটনাটি আগারগাঁওয়ের ওই বিশ্ববিদ্যালয়ের সামনে। আর এই পরিস্থিতি সৃষ্টি হয় দুর্ঘটনায় শিক্ষার্থীদের একটি মোটরসাইকেলের ইন্ডিকেটরের লাইট ভাঙায়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে সেনাবাহিনীর টহল দল। রাজধানীর আগারগাঁওয়ে একটি মোটরসাইকেল দুর্ঘটনাকে কেন্দ্র করে মিরপুর নিউ মার্কেট রুটের মিরপুর সুপারলিংক পরিবহনের ৫টি বাস আটক করে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বাস মালিকদের অভিযোগ, দুর্ঘটনায় মোটরসাইকেলের ইন্ডিকেটর লাইট ভেঙে গেলে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করেন শিক্ষার্থীরা। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই ২০ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এ সময় বাকবিতণ্ডার এক পর্যায়ে ৫টি বাসে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। বাস মালিকদের দাবি, ছাত্র আন্দোলনের সমন্বয়ক পরিচয়ে ভাঙা হয়েছে গাড়ি, হামলা হয়েছে মালিকদের উপরেও। সমন্বয়কের পরিচয় দিয়েছে বলে আমরা সমন্বয়ক, আমরা এখন দেশ পরিচালনা করি। ৪ লক্ষ ৮০,০০০ টাকা চাইছে। তো আমি বললাম তুমি বাইকটা দেখো আগে। ওনারা বাইক দেখাবে না, ওনাদের পায়ে আঘাত লাগছে, প্যান্ট ছিঁড়ছে, এটা দেখাইছে, এটা দেখানোর পর ওরা বাইক দেখাইছে, আর কোনো প্রকার রাজি নেই। ৫,০০০ টাকা মানবে না, ওনারা ১ লক্ষ টাকা চায়। পরে ৫০,০০০ টাকা বলছিল আমার, কিন্তু পরে তার ওইটা পরে পুরো হুন্ডার দামই চাই। যদিও সমন্বয়ক পরিচয়ে গাড়ি ভাঙার অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবি, দুর্ঘটনার সময় উত্তেজিত ছাত্র জনতা ভাঙচুর চালিয়েছে। ওনারা প্রথম থেকেই আমাদেরকে বিভিন্নভাবে উস্কানিমূলক কথা বলছে। এখানে কোনো প্রকার সমন্বয় পরিচয় দেওয়া হয় না। এখানে ওনারা নিজে থেকে একবার ৯৯৯ কল করে পুলিশ ডাকছিল, ওনারাও নিজেরাও জানে, পুলিশরাও, যে আমরা এখানে কোনো প্রকার সমন্বয় পরিচয় দিই না। পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তাদের হস্তক্ষেপে আটক রাখা বাসগুলো ছেড়ে দেয় শিক্ষার্থীরা। নাহিদ প্রিন্স, নিউজ 24, ঢাকা।